হ্যালো ভিউয়ার্স, আর একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব সুস্বাদু বাটা মাছের ঝোল। এখানে আমি নিয়েছি বাটা মাছ। প্রথমে মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এবার আমি দেখিয়ে দিব রান্না করতে কি কি উপকরণ লাগবে। আছে গোটা কয়েক আলু, টমেটো, কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এবার আমি মাছগুলিকে ভেজে নিব। কড়াইতে তেল দিয়েছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম তেলের ভেতর আমি 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিব, যার জন্য তেলটা ছুটে গায়ে আসবে না। এবার মাছগুলি এক এক করে দিয়ে দিব। এক পাশ ভাজি হয়ে গেছে, এবার মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। গরম তেলের ভিতর জিরা দিয়ে একসঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আপনারা রান্না করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।